হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। আর আমরা দুজনে মিলে আজকে ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি। এ হচ্ছে আমার দিদির মেয়ে ভাগ্নি। তোমরা অনেকেই হয়তো এর আগে ব্লগে দেখেছো, অনেকদিন পর আবার আমার ব্লগে দেখতে পাচ্ছ। ওরা এসছে গত পরশু রাত 10টার সময়। ঠাম্মার শরীর খারাপ, বাবার শরীর খারাপ, তো দেখতেই এসছে। আবার 2-3 দিনের মধ্যে চলেও যাবে। তো গতকাল আমি সারাদিন বাড়িতে ছিলাম না, কাজে বেরিয়েছিলাম, সেই জন্য আর ব্লগে শেয়ার করা হয়নি, মানে ব্লগই আমি করতে পারিনি। তাই ভাবলাম আজকের ভিডিওর ইন্ট্রোটা দুজন মিলেই দিই। সকাল সকাল দুপাশে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। দেখো ঝুঁটি, মানে চুলটা এখন এমন সাইজ, না ছেড়ে রাখা যায় না বাঁধা যায়, মানে পুরো ছোট বড় দিয়ে আর কি টাকলু করেছিল মাথা, তো বড় হয়েছে, ওই জন্য দু সাইডেই বাঁধতে হয়। দেখো চারিদিকে ভীষণভাবে নয়েজ আসছে বাড়িতে। আর আজকের ভিডিওতে তোমরা প্রচণ্ড পরিমাণে নয়েজ শুনতে পাবে, তার কারণ বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে। ছাদ বলতে ঘরের ছাদ নয়, তোমরা তো আমার আগের ব্লগগুলিতে দেখেছো, পায়খানা বাথরুম রেডি করা হচ্ছে, তো তারই আছে ছাদ ঢালাই। তো ঢালাইয়ের কাজ কমপ্লিট হলেই তারপর টুকটাক করে এক্সট্রা কাজগুলো করে নিয়ে ঝটপট কমপ্লিট করে ফেলতে হবে। আর মা ওইদিকে রান্নাবান্না করছে। আজকে যেহেতু ঢালাই, বাড়িতে খাওয়া দাওয়াও রয়েছে, তো কী কী রান্নাবান্না হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি জাস্ট আসলাম, এসে ওই যে ওর চুলটা বেঁধে দিলাম, তাই ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। দেখো বাইরের সব টুকটাক আওয়াজ। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তবে আমি স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না, আমি জানি না স্ট্যান্ড এনেছি কি না। দেখা যাক, ভিডিও করতে একটু প্রবলেম হবে যদি স্ট্যান্ড না এনে থাকি। চলো একটু বাইরে যাই, বাইরে দেখি সবাই কী করছে আর তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তো? নাম কি? তিতির বিশ্বাস ওর নাম, আর আমরা ওকে তানু বলে ডাকি। তো একদম সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ও একদম মানে ক্যামেরার সামনে মুখ করে বসে রয়েছে, এখন কোনো কথা খুঁজে পাচ্ছে না। পরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো। একদিকে মিস্ত্রিরা কাজ করছে আর এদিকে মা রান্নাবান্না করছিল। ওইদিকে বাবাকে ওষুধ দিয়ে আসলাম, ঠাম্মাও বারান্দায় শুয়ে আছে। এখন রান্না হবে চিকেন, আর তারই মশলা এখন আমি রেডি করে দেব। আজকে বাড়িতে যেহেতু ঢালাই রয়েছে, মানে পায়খানা বাথরুমের ছাদ ঢালাই, তো সেই জন্য মিস্ত্রিদের খাওয়ানো হবে। বাবা গতকাল বলেই দিয়েছিল যে আজকে ওনারা যেন কোনো খাবার বাড়ি থেকে না নিয়ে আসে, তাই জন্য চিকেন রান্না হচ্ছে। আরও দেখা যাক মা কী কী রান্না হয়, সবটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। আর মা মিক্সিটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে চালাতে শেখেনি, একটু ভয় পায়, ওই জন্য আমাকে সবসময় বলে যে তুই মশলাটা পেস্ট করে দে। আর ওইদিকে মা এখন হয়তো শাক ভাজা না কি বেশ করছিল। ভিডিওটা 2 দিন পরে এডিট করছি, তাই এখন ঠিক মনেও পড়ছে না। আগে না আমরা প্রচণ্ড পরিমাণে ঝাল খেতাম, বিশেষ করে আমি আর মা কোনো ঝাল তরকারি ছাড়া ভাতই খেতে পারতাম না। আর তাছাড়া যদি হতো সেটা মাংসের ঝোল, তাহলে তো কোনো কথাই নেই, যে কেউ আমাদের মাংস রান্না করা খেতে পারবে না। এমনকি তোমার দাদাভাইও যখন প্রথম আমাদের বাড়িতে খেত, ও মাংসের ঝোল খেলে বলতো এটা কি আসলে মাংসের ঝোল নাকি লঙ্কার চাটনি, মানে এরকম একটা ব্যাপার। মা তো সেই থেকে মাংস রান্না করতেও ভয় পেত, যে জামাই হয়ে শাশুড়িকে যদি কথা বলে, তো ও খেতে বসলেও না মা প্রথমে খেতে দিতে সাহস পেত না, যে যদি খুব ঝাল বলে ফেলে তাহলে মা একটু মানে কেমনই ভাবতো। তো সেই জন্য আর কি তখন থেকেই আস্তে আস্তে সমস্ত তরকারিতে লঙ্কার পরিমাণটা একটু করে কমাতে আজ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এখন আমরাও বলতে পারো ঝাল খেতে পারি না বলতে ভুল, মানে সেরকম ঝাল এখন আর খেতে পারি না, পেটে সহ্য হয় না। নর্মালি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। তো আজকে যেহেতু যে বাড়িতে মিস্ত্রিরা কাজ করবে, প্রথমে ভাবলাম একটু কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করা হবে, তারপর মা বললো যে না, আজকে একটু শুকনো লঙ্কাটাই বেশি ইউজ করি, তাই যে পরে আবার গোটা কয়েকটা শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম এর মধ্যেই। তো এখন মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে মা বলেছিল মাই রান্নাটা করবে, কিন্তু পরে বাবাকে ভাত খাওয়ানোর সময় হয়ে যায়, ওষুধ খাওয়াতে হবে, আর আমি যেহেতু মাংসের মধ্যে হাতটা দিয়েই দিয়েছি, তো সেই জন্য মা বললো যে তাহলে আমি ভাতটা খাওয়াই, তুই চিকেনটা কর। তো পরে অবশ্য আমি চিকেনটা রান্না করেছিলাম। আর ওইদিকে বারান্দায় ঠাম্মাও বসে আছে, তো ঠাম্মাকেও ভাত খেতে দেওয়া হয়ে গেছে। আর এই যে একই জায়গায় সবাই বসে আর কি টুকটাক করে কাজ করছিলাম, পৃথাকে বললাম একটু ভিডিওটা করে দিতে, তাই পৃথা এখন ক্যামেরাটা ধরে দিয়েছে। এখানে আসলে না খুব বেশি ভিডিও করাই হয় না, মানে ক্যামেরা ধরার এখন লোক পাচ্ছে না। আর বাড়িতে মিস্ত্রিরা কাজ করে, তো সব জায়গায় ওই ক্যামেরা সেট করতে কেমন একটা লাগে। তো এই যে দেখো মিস্ত্রিরা কাজ করছে, আর ওইদিকে তানু প্রথমে ভেবেছে কি ও নাচ করছে, আমি সেই ভিডিও করছি, কিন্তু আমি ওই মিস্ত্রিরা কাজ করছিল সেই জন্য ভাবলাম একটু ক্যামেরাটা অন করবো, আর ও অমনি ক্যামেরার সামনে দিয়ে থেই করে নাচতে লেগে পড়েছে। তো ওরাও এসছে, ঠাম্মাকে দেখতে এসছে, তার সঙ্গে বাবাকেও দেখতে এসছে, চলেও যাবে। এখন তো পড়াশোনা শুরু হয়ে গেছে, এখন আর স্কুল পড়া কোনো জায়গায় ছুটি নেই, তবুও 2 দিনের জন্য এসেছে।
আর ওইদিকে মায়ের রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মানে চিকেনটা পরে আমি করেছি। থালা বাসন সব নিজে ধুয়ে এসে আমি জাস্ট বসলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কাজও শেয়ার করি। আর ওইদিকে আর ক্যামেরা ঘোরাতে পারিনি, কারণ ওইদিকে ওনারা একটু পরিশ্রম করেই কাজকর্ম করছিল, আর সেখানে ক্যামেরা ধরতে আমার একটু কেমনই লাগছিল। যাই হোক, এই দেখো চিকেনটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর তারপরে ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা পরেই অ্যাড করলাম। তো দুটো গামলায় আমি আলাদা আলাদা করে তুলে নিয়েছি। কেমন দেখতে হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। একটা গামলা তোমার দাদাভাইয়ের জন্য তুলে রেখেছিলাম রাত্রের জন্য, আর যে একটা এখন খাওয়া দাওয়া হয়েছে। সঙ্গে হয়েছিল শাক ভাজা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এটা তো খেতে খুবই টেস্টি হয়েছিল, কি বলবো। আর হয়েছিল এদিকে মুসুরির ডাল, আর তার সঙ্গে পরে আবার কাকা মিষ্টিও এনেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হাই, আমরা চলে এসেছি কাকা বাড়িতে। এখন যাব, সবাই মিলে একটু আড্ডা দেবো, সেই জন্য আসলাম। তানু কালকে চলে যাবে বাড়িতে, তাই জন্য এখন যাচ্ছি। আর এখন বিকেল 5টা মতো বাজে। চলো বাড়ির মধ্যে যাই, ব্যাগ কেবারে তোমাদেরকে একটা জিনিস কি ওই কি করিস, দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো পারবি না, এদিকে আয়, চলে আসো তানু। আর এইদিকে ফুল গাছগুলি দেখো কি সুন্দর, কাকিমা ফুল গাছ লাগিয়েছে দেখো। ওই যেদিকে বাবা মা দিদি সবাই এসছি। কি রে, আসে না, তাড়াতাড়ি আয়। বাহ, ভালো লাগছে, চলো চলো। কেন নিয়ে চল, থে 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 করে নাচে বাবা। সবাই এসে অতীত হয়ে গেছে দেখো। চেয়ার চেয়ার খেলা শেষে আগে চেয়ার দখল করে নিছে, এবার তোরা যে জায়গায় বসে বস। না 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 দিদি চলে এসেছি কাকা বাড়িতে, আর আসার সঙ্গে সঙ্গেই কাকিমা সবার জন্য করে নিয়েছে চা। কাকিমার হাতের রান্না অসম্ভব টেস্ট, সেটা যে কোনো কিছু হতে পারে, চা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের ভীষণই ভালো লাগে। তো এখানে তানু দেখো দাদুকে বিস্কিট দিয়ে দিচ্ছে, আর এই যে কাকিমাও এদিকে বিস্কিট দিচ্ছে। কাকিমার শরীরটা খুব বেশি ভালো নেই, জ্বর ঠান্ডা বেশ কয়েকটা দিন ধরেই। তো মাঝে মাঝে কাকিমারাও আমাদের ওই বাড়িতে যায়, আবার মাঝে মাঝে আমরাও এখানে আসি। এখন চা খেতে খেতে অনেকটা সময় ধরে সবার সঙ্গে আড্ডা দেবো, তারপর বাড়িতে যাব। রাত্রে রান্নাবান্নাও রয়েছে। রাত বাজে এখন 7:30। ওইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে। তোমাদেরকে দেখাই যে রাত্রের রান্নাবান্নায় কি আছে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এখন এই যে মাছ ভাজা হচ্ছে, এটা নিয়ে আসলো এই মাত্র, মাছের মাথা, মাছ না। আর এদিকে বেগুন পোড়া দিয়ে রুটি, আর এই হচ্ছে রুটি, এখানে হচ্ছে গরম গরম গুড়ের মিষ্টি, ওই হচ্ছে চিকেন, ওইদিকে আছে বাঁধাকপির ঘন্ট। তুমি কি দিয়ে খাচ্ছ? হাত দিয়ে। হাত দিয়ে? হাত দিয়েই তো খায় সবাই, তো পা দিয়ে খায় নাকি কেউ? উনি চিকেন খায় না, খাবে না, ওই জন্য বেগুন পোড়া করতে হলো আবার। আর ওই যে ওইদিকে হাঁড়িতে ভাতও আছে, ভাত রুটি যে যা খায় খাবে। হ্যাঁ, ওইভাবে ভাঙবা সব। ঠিক আছে থাক, যাও তুমি যাও, যাও বাবারে দিয়ে আসো, রুটি দিয়ে আসো। তুমি মাংস তরকারি নেবে না? দেবো, মিষ্টিটা একটু গরম করলাম, আর একটু যদি গরম করতে হয় করে দিচ্ছি। দেখো গরম আছে নাকি, গরম হলে ভালো লাগে, শক্ত শক্ত ভালো লাগে না। রেডি, চলো। সকাল সকাল ক্যামেরা অন করে বসলাম, তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। এই জিনিসগুলো অনেক দিন আগে আমি রেডি করেছি, বাট তোমাদেরকে দেখানো হয়নি। ভেবেছিলাম সরস্বতী পুজোর আগে এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর ওকে পাঠিয়েও দেবো, সেটা সম্ভব হয়নি। সরস্বতী পুজোর জন্য স্পেশালি জিনিসগুলো তৈরি করেছিলাম। এই দেখো, এই হচ্ছে তানুর ব্লাউজ। ইয়ে বাবা, এটা আমি সরস্বতী পুজোতে তানু পরবে বলে ওর জন্য রেডি করেছিলাম। আর ও হচ্ছে আমার দিদির মেয়ে, তোমরা হয়তো আগে ওকে ব্লগে দেখেছো অনেকদিন আগে, অনেকদিন পর ও আবার এসছে, দিদিও এসছে। আর তৃষা এখনো আসেনি, এখনো বলতে তৃষা আসেনি, ওর পড়াশোনা আছে, ও আসতে পারেনি। ওরও পড়াশোনা আছে, চলে যাবে ওরা আজকে, তাই ভাবলাম আজকে ঝটপট আমি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এগুলো তো ওর কাছে পাঠিয়ে দেবো,
তো এটা আমি বানিয়েছিলাম তানুর জন্য। সামনে যে এই কলারটা আমার বেশ পছন্দের, তাই ভাবলাম একটা তৈরি করে দেখি কেমন লাগে, বেশ ভালো হয়েছে। আর এটা হচ্ছে যে গটি হাতা, ব্যাক সাইডটা যেহেতু বাচ্চা তাই জন্য এই যে পুরো ব্যাক সাইডটা হুক দিয়েছি। তো ব্লাউজটা কেমন হয়েছে তানুর কমেন্ট করে অবশ্যই জানিও। আর তানুর কতটা পছন্দ? অনেক পছন্দ, ও দেখে পুরো পাগল হয়ে গেছে, বলছে আমার খুবই পছন্দ। আর আরেকটা জিনিস দেখে ওর সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই জিনিসটা ওর খুব পছন্দের। এইটা নিয়ে এসেছিলাম ওর জন্য একটা, তৃষার জন্য একটা এনেছি। তৃষারটা একটু আলাদা, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই ব্যাগটা তানুর খুবই পছন্দের, ভীষণ সুন্দর ব্যাগটা, চেনটাও দেখো কতটা সুন্দর। তো এটা তানু দেখে বলছে আমার হেভি পছন্দ হয়েছে, হেভি। কি রেখেছিস এর মধ্যে দেখো। কালকে কতক্ষণ এটা কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছে, ভালো লাগছে। তো এই ব্যাগটা তানুর জন্য এনেছিলাম, ভেবেছিলাম সরস্বতী পুজোতে একটা শাড়ি পরবে, ব্লাউজটা পাঠিয়ে দেবো আর তার সাথে ওই ব্যাগটা নিয়েও ঘুরতে যাবো, কিন্তু সেটাও আর হয়নি, মানে আসতে পারিনি। আমি জিনিসগুলো রেখে দিয়েছিলাম বাট কেউ নিতে আসতে পারেনি আর আমিও জিনিসটা পাঠাতে পারিনি। আর এই হচ্ছে তৃষার ব্লাউজ। তৃষারটা একটু অন্যরকম, এটাও একদম রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন, দেখতেই পাচ্ছ। তৃষা যেহেতু একটু বড় তাই ওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। এই যে গ্লাস হাতা পপ, গ্লাস পপ যেই হাতাগুলো হয় এইটা। তো এটা হচ্ছে তৃষার জন্য বানিয়েছি, এটাও ব্যাক সাইডটা সেম, শুধু এখানে ব্যাকে লেস বসিয়ে দিয়েছি। এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম রেড আর হোয়াইটের মধ্যে আমিও একটা পরেছিলাম সরস্বতী পুজোতে, পৃথাকেও একটা বানিয়ে দিয়েছিলাম, তাই ওদের দু বোনের জন্য দুটো বানিয়েছিলাম, যাতে সবাই আর কি ভেবেছিলাম যে সরস্বতী পুজোতে পরবো, বাট সেটা হলো না। যাই হোক, এই দুটো ব্লাউজ ওদের দু বোনের জন্য মডেলিং করছে। রাখো, এগুলো সব ব্যাগে এখন ঢোকাতে হবে, কারণ ওরা কিছুক্ষণ পরেই বাড়িতে চলে যাবে। তার আগে তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। আর এই হচ্ছে আরেকটা ব্যাগ, কতটা কিউট দেখতে, তাই না? ভীষণই সুন্দর দেখতে, আমার তো খুবই পছন্দের এই ব্যাগগুলো। আর এগুলো না ভীষণ ভালো ভালো কোয়ালিটি। তো আমি গেছিলাম ব্যাগ কিনতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তখন এইগুলো দেখে তোমার দাদা ভাইয়ের আমার খুবই পছন্দ হয়ে যায়, তাই ও বলছিল যে ওদের জন্য নিয়ে নাও, তাই ওদের জন্য নিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে একটা চেন আছে, আর এটা এই যে এরকম টাইপের খোলা যায়, আর এটা যে এরকম করে বন্ধ করে দিতে হয়। আশা করি তৃষারও খুব পছন্দ হবে। এই হচ্ছে ব্যাগ, তাই তো তানু? তানুর তো তানুরটাই বেশি পছন্দ। তো এগুলো সব পাঠিয়ে দেবো তৃষার জন্য। আর তিনটে ব্লাউজ গতকাল বিকেলবেলা থেকে আজকে সকাল পর্যন্ত রেডি করেছি, তিনটে ব্লাউজ। সেই তিনটে হচ্ছে দিদির জন্য। এই পিসগুলো এর আগে যখন এসেছিলো তখন দিয়ে গেছিলো, বাট তারপরে আর রেডি করা হয়নি। তো ও এসে ভাবলাম একবারে রেডি করে দিই। তো এই হচ্ছে একটা প্যাডেড ব্লাউজ। দিদি যেহেতু অনেকটাই রোগা পাতলা, ওর মানে গলায় ডিজাইন করলে বা পিঠটা কাটিং করলে না মানে ভালো সেটিং হয় না, তো সেই জন্য আমি এরকম বোটনেক করেই বানিয়ে দিয়েছি, যাতে ও পরেও বেশ কমফোর্টেবল হয় আর ওকে দেখতেও ভালো লাগে। তো ওই জন্য এরকম টাইপেরই আমি ব্লাউজ বানিয়েছি ওর জন্য। এটা একটা প্যাডেড ব্লাউজ, আর হাতাটা দিয়েছি এই যে পপ গ্লাস যেগুলো থাকে, এই হাতাগুলো বেশ পরলে ভালো লাগবে। সামনে বিয়ে বাড়ি আছে ওদের, তো বিয়েতে পরে যেতে পারবে, তাই জন্য ঝটপট তিনটে ব্লাউজ রেডি করেছি একসঙ্গে। এই একটা, কেন ধরো এটা, তারপরে এই একটা, এগুলো একদম সিম্পলের মধ্যে। এই যে দিদি একদম রোগা পাতলা, ব্লাউজের সাইজ দেখেই বুঝতে পারছো একদমই রোগা। তো এই একটা, আর হচ্ছে এই একটা। এগুলো পরে পরে দেখেছে জন্য কেমন একটু কুচকে কুচকে গেছে, একদম আয়রন করে খুব সুন্দর করে ফিনিশিং করে করা হয়েছে। এই কালারটা ভীষণ সুন্দর লাগে। তো এরকম এরকম একটা লাল শাড়ি, তারপর বলো, ভুলে গেছে। তো এই যে গ্লাস হাতা আর ব্যাক সাইডে হুক, এগুলোই দিদির জন্য একদম বেস্ট হবে। তো এই তিনটে ব্লাউজ ওর জন্য বানানো হয়েছে। এরকম শাড়ি তো আমার মার আছে। হ্যাঁ, তোমার মায়ের তো শাড়ির ব্লাউজ এগুলো। তো কোন ব্লাউজটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এই তিনটে গেল দিদির, আর এই দুটো গেল
তানুরাত্রি স্যার। তো এই জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এখন ঝটপট যাবো, খাওয়া দাওয়া করবে সবাই, 9টা অলরেডি বেজে গেছে। আর এই ভিডিওটা আমি আজকেই তোমাদেরকে আপলোড দেবো, তাই ভাবলাম এই জিনিসগুলো একবার শেয়ার করে দিই, নাহলে ওরা জিনিস নিয়ে চলে গেলে আর শেয়ার করতে পারবো না। আর দেখো ব্যাগটা এত পছন্দ হয়েছে, কালকেও যতবার ঘরে আসছে ততবার এই কাঁধে নিয়ে নিয়ে একটু ঘুরছে, আবার রেখে দিয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওর শেষে কি বলতে হয়? টাটা। টাটা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তানু খুব ভালো করে পড়াশোনা করো। আবার পয়লা বৈশাখ, চড়ক পুজো তখন আসবে, ঠিক আছে? আবার অনেকদিন পরে আসবে। এখন পড়াশোনার খুব চাপ, শুধু ঠাম্মার শরীর খারাপ, সেই জন্যই দিদি এসেছিল, মাঝখানে 2 দিন থাকলো। রাত 10টার সময় এসছে, মাঝখানে 2 দিন গেছে, আজকে হচ্ছে ওরা বাড়ি চলে যাবে। আর এই 2 দিন আমি ঠিকঠাক করে ব্লগ শ্যুট করতে পারিনি, ওই কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। চলো টাটা।